হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাপ্রভুর শিক্ষকের তিনি শিক্ষক ছিলেন, যার নাম ছিল সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব নিয়ে বহু মহাজন বহু কথা বলে গেছেন, তাদের নিজস্ব মতামত তারা প্রকাশ করে গেছেন। কেউ বলেছেন মহাপ্রভু আসার পেছনে যে কারণ, দেবতারও যে প্রেম দুর্লভ ছিল যা কোনোদিন কেউ পায়নি, যেমন রূপ গোস্বামীপাদ বলেছেন যে প্রেম দেবতার দুর্লভ ছিল, গোলকে গোপনে ছিল, দেবতারা বাঞ্ছা করে যে প্রেম পায়নি, সেই প্রেম দেবার জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে এসেছেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কালো সমার্পয়তুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দন। এটা গেল রূপ গোস্বামীপাদের মতামত। আবার মহাপ্রভুর খুব ছেলেবেলার বন্ধু ছিলেন, ছেলেবেলা থেকে দুজনে একই টোলে পড়াশোনা করতেন। মহাপ্রভুর খুব প্রিয় বন্ধু যার নাম ছিল স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদর মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে বলতে গিয়ে বললেন মহাপ্রভু তিনটি কারণে এসেছে। একটা হলো রাধারানীর প্রেম কেমন সেটা জানবার জন্য, আর একটা হলো মহাপ্রভু কৃষ্ণ নিজে কেমন এটা জানবার জন্য, আর 3 নম্বর হলো কৃষ্ণ ভালোবেসে ভক্ত কি জাতীয় সুখ পায় এটা জানবার জন্য। এই 3টি বাঞ্ছা পূরণ করবার জন্য আমাদের মাঝখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে। এই যে রূপ গোস্বামীপাদ বললেন যে মহাপ্রভু এসেছেন গোলকের গোপনের প্রেম সকলকে দেবার জন্য, যে প্রেম গোলকে গোপনে ছিল সেই প্রেম দেবার জন্য। আর স্বরূপ দামোদর বললেন যে মহাপ্রভু এসেছিলেন কেন, 3টি কারণে। একটি হলো রাধার প্রেম কেমন সেটা জানবার জন্য, কৃষ্ণ নিজে কেমন সেটা জানবার জন্য, আর কৃষ্ণ ভালোবেসে ভক্ত কি জাতীয় সুখ পান এটা জানবার জন্য। এই দুজনের যে মতবাদ, দুজনেই হলেন মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত, তাই তারা ভক্তি তত্ত্ব দিয়ে মহাপ্রভুর আবির্ভাব বিচার করে তারা তাদের কথা বলে গেছে। কিন্তু যারা যুক্তিবাদী তারা কিন্তু অত ভক্তি যুক্তি মানে না। কোথায় হলো, কোথায় বৈকুণ্ঠ, অত তাদের দেখার দরকার নেই। তারা চোখে যেটা দেখতে পায় সেটা দেখি তারা তাদের মতামত পোষণ করে। এই সার্বভৌম ভট্টাচার্য ইনি ছিলেন বিখ্যাত পণ্ডিত, তখনকার দিনে ভারতবর্ষের 5 জন পণ্ডিতের একজন। এবং শুধু তাই নয়, এতটাই বড় পণ্ডিত ছিলেন, আর পাণ্ডিত্য যাদের মধ্যে বেশি থাকে তারা দেখবেন প্রচন্ড পরিমাণে যুক্তিবাদী হয়। এই জন্য ইনি বড় যুক্তিবাদীও ছিলেন। চোখে যেটা দেখতেন সেটাই তিনি বিশ্বাস করতেন, চোখে না দেখে তিনি কিছু বিশ্বাস করতেন না। তা তিনি বললেন যে কোথায় গোলক কোথায় বৈকুণ্ঠ অত সব আমার জানার দরকার নেই, আমি মহাপ্রভুকে সামনাসামনি যেরকম দেখছি সেই আমার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে মহাপ্রভু কেন আমাদের মাঝে এসেছেন সেটা আমি বর্ণনা করছি। আর বর্ণনা করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন কি, না বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, অর্থাৎ বৈরাগ্য কি বস্তু এটা আমরা জানতাম না যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে না আসতেন। এই জগতে বৈরাগ্য মোট 6 প্রকারের হয়, তার মধ্যে 2 রকম বৈরাগ্য দেখেন আমরা প্রত্যেকটা আমাদের মানুষের মধ্যে একেবারে প্রখর ভাবে রয়েছে। একটা হলো মর্কট বৈরাগ্য, আরেকটি হলো শ্মশান বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মর্কট মানে হলো বানর, বানরের মতো বৈরাগ্য। সেটা কিরকম দেখবেন, বানর খুব প্রভু ভক্ত হয়। আপনি যদি একটা বানর পোষেন সেই বানর আপনার সব কাজ করে দেবে, এমনকি লিস্ট করে দিলে বাজারের লিস্টটা হাতে ধরিয়ে দিলে ব্যাগ দিয়ে বাজারে পাঠিয়ে দিলে বাজার পর্যন্ত করে এনে দেবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন, বানর যদি কাজ করতে করতে হঠাৎ সম্মুখে এক বানরই দেখে দেখবেন সব কাজ তার ভুল হয়ে যাবে। তেমনি আমরা মাল্লা করছি, তিলক করছি, চৈতন্য রাখছি, হরিনাম করছি, নিরামিষ খাচ্ছি, কিন্তু সম্মুখে একটা সুন্দরী রমণী দেখলে হৃদয় গৌর করি সব ভুল। এটা হলো মর্কট বৈরাগ্য। আর একটা হলো শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য মানে দেখবেন শ্মশানে মরা পোড়াতে গিয়ে এক ধরনের বৈরাগ্য আসে। যখন চিতায় মরা তুলে দেওয়া হয় তখন কি মনে হয় জানেন, ওই দাও দাও করে যখন চিতাটা জ্বলে তখন মনে হয় যে কিসের জীবন, হ্যাঁ সবাইকে তো একদিন এখানে আসতে হবে, এই তো জীবন। হিংসা বিবাদ হোক দিতে চিতাতেই সব শেষ, ভাই চিতাতেই সব শেষ, এই তো জীবন। কিন্তু কতক্ষণ থাকে জানেন, ওই যতক্ষণ শ্মশানে থাকা যায়। যে শ্মশান থেকে বেরিয়ে আসবেন তখন দেখবেন আর কিছু মনে নেই, আবার ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ল্যাপটপ ঘাটছেন,
সব ভুল হয়ে গেছে। এটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। কিন্তু বৈরাগ্য কাকে বলে জানেন? বৈরাগ্য শব্দের অর্থ কি? আমার মনে হয় এর থেকে সহজভাবে বৈরাগ্যকে আর ব্যাখ্যা করা যায় না, যেটা আচার্য শ্রী শঙ্কর বলেছেন যে বিষয় অনাসক্তি। আচার্য শ্রী শঙ্কর বলে গেছেন যে বিষয় অনাসক্তি, অর্থাৎ বিষয়ের প্রতি পূর্ণরূপে যাদের আসক্তি ত্যাগ হয়ে গেছে তাকে বলা হয় বৈরাগ্য। বিষয় কাকে বলা হয়? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বলে এগুলো বিষয়ের একটা পার্ট, কিন্তু এগুলো মানেই বিষয় না। তাহলে বিষয় কাকে বলা হয়? যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয় তাই হলো বিষয়। তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আবার এই ইন্দ্রিয়গণের যে পরিচালক তার নাম হলো মন। এই মনও কিন্তু একটা ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের রাজা বলা হয় মন। তাহলে এই যে দেখবেন চক্ষু সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, আর মন চিন্তার প্রতি আকৃষ্ট। বসে আছেন কীর্তন আসরে, কীর্তন শুনতে এসেছেন, তবু দেখবেন মন কিছু না কিছু একটা চিন্তা করেই যাচ্ছে, তাই তো? বাড়িতে স্বামী খেলো কিনা, বা ছেলেটা খেলো কিনা, নাতিটা খেলো কিনা, হ্যাঁ, এই চিন্তা। কীর্তন আসরে বসে মন কখনো চিন্তা ছাড়া থাকতে পারে না। তাহলে ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় তাকেই বলা হয় বিষয়। তাহলে চোখ সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেয়। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেয়। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেয়। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেয়। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেয়। মন চিন্তার প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেয়। এই যে গুটিয়ে নেওয়াটা, এই সব বিষয় থেকে যদি কেউ নিজেদেরকে পূর্ণরূপে গুটিয়ে নিতে পারে, তাহলে দেখবেন জগতের কোনো দুঃখ তাকে আর দুঃখ দিতে পারছে না। রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি জীবনে? তার জীবিত অবস্থায় তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, একের পর এক কন্যা বিয়োগ হয়ে গেছে, পুত্র বিয়োগ হয়ে গেছে। শোনা যায় জগতে যত প্রকারের শোক আছে, সবচাইতে কঠিন শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোক পর্যন্ত রবীন্দ্রনাথ পেয়েছেন। তাই বলে কি তিনি গান লেখা ভুলে গেছেন, কবিতা লিখতে ভুলে গেছেন? ভুলেননি। কেন না, তার ভেতরে ছিল তীব্র বৈরাগ। এই জন্য পুত্র শোক তাকে শোক দিতে পারেনি, দুঃখ দিতে পারেনি। কন্যা শোক, সন্তান শোক তাকে দুঃখ দিতে পারেনি। কারণ এই বিষয়ের থেকে নিজেকে পূর্ণরূপে তিনি গুটিয়ে নিয়েছিলেন। এই গুটিয়ে নেওয়াটার নামই হলো বৈরাগ। সেই বৈরাগ্য কি বস্তু? যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে না আসতেন, আমরা কলির জীব সেটা আমরা জানতাম। কঠিন বৈরাগ্য ভাবো, একটা মাত্র বহির্বাসন, সেটা পরে স্নান, সেটাই অঙ্গে শুকিয়ে, সেটাই পরিধান। যে ঘরটায় মহাপ্রভু থাকতেন, আপনারা যদি পুরীধামে যান কখনো দেখে আসবেন, কাশী মিশ্রের রাঙিনায় যে জায়গাটা, তার নাম হলো গম্ভীরা। সেই গম্ভীরাটার আয়তন কত জানেন? 6 ফুট বাই 6 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ। আর মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা। একটা 7 ফুট লম্বা মানুষ ওই 6 ফুট বাই 6 ফুট ঘরে তিনি 12টা বৎসর কাটিয়েছেন। ভাবুন, সম্ভব এটা? শোনা যায় শীতের দিনে মহাপ্রভু পা দুটো ঘরের বাইরে রেখে মাথাটা ঘরের ভিতরে রাখতেন, আর গরমের দিনে মাথাটা ঘরের বাইরে রেখে পা দুটো ঘরের ভিতরে রাখতেন। মেঝেতে একটা বিছানা পর্যন্ত নয়, ওই কনকনে ঠান্ডার মধ্যে একটা মাদুর পর্যন্ত নয়, খালি মেঝেতে তিনি শয়ন করতেন। কঠিন বৈরাগ্য, তীব্র বৈরাগ্য। সেই বৈরাগ্য কি বস্তু? এটা যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে না আসতেন, আমরা কলির জীব তা জানতাম না। তাই বৈরাগ্য বিদ্যা নিজে ভক্তি যোগ। সেই বৈরাগ্য রূপী বিদ্যা, শুধু তাই নয়, তার সঙ্গে আবার নিজ ভক্তি যোগ, মানে ভক্তি মিশ্রিত বৈরাগ্য। শুষ্ক বৈরাগ্যের কোনো মূল্য নেই। ওই দিনরাত শুধু রামদেবের মতো ফসফস করে গেলাম না, ওটারও দরকার আছে। কিন্তু
বৈরাগ্যের সঙ্গে যদি ভক্তি মিশ্রিত না থাকে তাহলে সেই বৈরাগ্যের কোনো মূল্য না। ভক্তিটা প্রয়োজন। ভক্তি মানে ওই যে মালা নিলাম, তিলক করলাম, চৈতন্য রাখলাম, নিরামিষ খেলাম, করতাল নিয়ে বৃন্দাবনে চলে গেলাম, দিনরাত ভোজন আরতি গাইলাম আর প্রসাদ খেলাম, এটা ভক্তির একটা পার্ট। কিন্তু এটা মানে ভক্তি নয়। ভক্তি থাকে অন্তরে, আর তার বহিঃপ্রকাশ হয় নয়ন দিয়ে। তাহলে মালা তিলক চৈতন্য এটা ভক্তি রক্ষা করবার জন্য বেড়া দেওয়া। যেমন জমিতে ফসল লাগালে ফসল পশু পাখির হাত থেকে রক্ষা করবার জন্য বেড়া দিয়ে রাখতে হয়, যাতে পশু পাখি ওই ফসল নষ্ট করে না ফেলে। তেমনি আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ষড়ঋতু, এই ষড়ঋতু দিন রাত আমাদের ভ্রষ্ট করছে, আমাদেরকে পথভ্রষ্ট করে আমাদেরকে বিপথে চালনা করছে। যাতে ওই ভক্তি বস্তুটা ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ভয়ঙ্কর জন্তু বা পশু পাখিদের হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য মালা তিলক চৈতন্য দিয়ে বেড়া দিয়ে রাখতে হবে। কিন্তু মালা তিলক চৈতন্য মানে আবার সেটা ভক্তি নয়। ভক্তিটা হৃদয়ে থাকে। এই দেহটা যদি, হৃদয়টা যদি একটা ভূমি হয়, ভক্তি হলো সেই হৃদয় ভূমির ফসল, যেটাকে রক্ষা করবার জন্য মালা তিলক রূপী বেড়া দিয়ে ওই ভক্তি বস্তুটাকে রক্ষা করতে হয়। কিন্তু ভক্তির বহিঃপ্রকাশ হয় নয়ন বাণী, নয়ন। তাই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগা, সেই ভক্তি মিশ্রিত যে বৈরাগ্য রূপী বিদ্যা, শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ, শিক্ষা দেবার জন্য পুরুষ পুরাণ, অর্থাৎ পুরাণে বর্ণিত যে পুরুষ। এখানে পুরুষ মানে কিন্তু বেটা ছেলে নয়। এখানে পুরুষ শব্দের অর্থ হলো পুরীষু ইতি, অর্থাৎ পুরুষ মানে যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তাকে বলা হয় পুরুষ। যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তার নাম হলো পুরুষ। তাহলে পুরাণে পরিণত যে পুরুষ, সেই পুরুষ তিনি হলেন বৈরাগ্যরূপী বিদ্যা, ভক্তি মিশ্রিত বৈরাগ্যরূপী বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে তিনি আমাদের মাঝে অবতীর্ণ হলেন। কৃপাম বুধির যস্তমহং প্রপদ্যে, অর্থাৎ তার কৃপা হতে কৃপা বিন্দু আমাদের প্রত্যেকটা জীবকে দান করবার জন্য তিনি এসেছেন। তাই গৌর হরি বল, হরি বল। সেই মহাপ্রভু রাতুল রাঙাচরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত বিষয়বস্তু শ্রী শ্রী গৌর গোবিন্দের রূপের কথা। তাহলে প্রথমে আমরা একটু গৌরাঙ্গ রূপের কথা আস্বাদন করে নেব। আর গৌরাঙ্গ রূপ আস্বাদন করতে গিয়ে পদাবলীর যে প্রথম লাইনটা আমরা আস্বাদন করলাম, সেখানে কি লেখা ছিল না, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। সংস্কৃত শব্দ যায়নি তাই এই যে গোটা লাইনটাই কিন্তু একটা বিশেষণ। খুব মজার ব্যাপার। দেখুন, কীর্তন খুব সস্তা জিনিস নয়, সাধারণ জিনিসও নয়। কীর্তন কতটা সাহিত্য প্রাধান্য গান, সাহিত্য সমৃদ্ধ গান, এই পদাবলীতে আস্বাদন করলে আমরা বুঝতে পারি যে মাঠে ঘাটের জিনিস কীর্তন নয়। কীর্তন একেবারে সাহিত্য সমৃদ্ধ রসামৃত পদাবলী। হ্যাঁ, তার প্রমাণ এই পদাবলীতে দিয়ে গেছে। কি সুন্দর কথা যে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এই গোটা লাইনটাই হলো একটা বিশেষণ। বিশেষণ তাহলে কার বিশেষণ? বিশেষ্যর বিশেষণ। বিশেষটাকে বিশেষ হলো গৌর, গৌরাঙ্গ হলো বিশেষণ। তার রূপের বর্ণনা দেওয়া হচ্ছে। এই গোটা লাইন, একটা লাইনই হলো একটা পদ। যখন একটা বাক্য তৈরি হয় সেখানে পদ থাকে, ক্রিয়া থাকে, কর্ম থাকে, বিভিন্ন প্রকারের পদ সেখানে ব্যবহার হয়। ক্রিয়াপদ, তারপরে বিশেষ্য পদ, বিশেষণ পদ এবং কর্মপদ, বিভিন্ন পদ সম্মিলিত একটা বাক্য তৈরি হয়। ধরুন আমি ভাত খাবো, তাহলে আমিটা হলো বিশেষণ, ভাতটা হলো কর্ম, আর খাওয়াটা হলো ক্রিয়া। এই তিনটি পদ একত্রিত হয়ে একটা বাক্য তৈরি হয়েছে কি না, আমি ভাত খাবো। কিন্তু এখানে এই যে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব, এই গোটা লাইনটাই হলো একটা পদ। সেটা কি পদ না বিশেষ্য পদ। কার বিশেষ্য? গৌরাঙ্গের বিশেষ্য। গৌরাঙ্গ তার রূপের বর্ণনা হচ্ছে কেমন, এই লাইনটার যদি ব্যাখ্যা শুনতে হয় পেছন দিক থেকে শুনতে হবে। যেমন উর্দু আমরা পেছন দিক থেকে পড়ি না,
তেমনি এই লাইনটার ব্যাখ্যা শুনতে গেলে এই পদাবলীটা এমনই একটা পদাবলী, পেছন দিক থেকে ব্যাখ্যা শুরু হয়েছে। বলছে গৌরাঙ্গের কেশরাশির বর্ণনা হচ্ছে। কিরকম কেশ? কেশ মানে হলো চুল। গৌরাঙ্গের কেশটা কেমন? না কুঞ্চিত কেশ। একেবারে শেষ লাইনে পদের শেষে লেখা আছে কুঞ্চিত কেশ। কেমন কেশ? না কুঞ্চিত কেশ, মানে কোকড়ানো চুল। তাহলে কেমন কোকড়ানো? জিত ঘন কুঞ্চিত কেশ। জিত ঘন মানে, জিত মানে জয় করে, ঘন মানে মেঘ, মানে মেঘের রংকেও যেন জয় করেছে গৌরাঙ্গের ওই সুন্দর কুঞ্চিত কেশরাশি। কিন্তু তাতে আবার কি না, ওই যে মালতী মণ্ডিত, ওই যে জিত ঘন কুঞ্চিত কেশম, সেই কেশটাকে সাজিয়েছে কি দিয়ে? না মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে কেশটাকে সুন্দর করে সাজানো আছে। তার পেছনে আবার কি? ওই মালতী ফুলের মালার চারিপাশে আবার কি হয়েছে? না মধুকর রঞ্জিত। মধুকর মানে ভ্রমর, তারা গুনগুন 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 করে গান করছে। তাই বললেন মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। এই দেখুন চিত ঘন কুঞ্চিত কেশ, অর্থাৎ গৌরাঙ্গের যে চুল, সেই চুল হলো কুঞ্চিত মানে কোকড়ানো চুল। কেমন কোকড়ানো চুল? না মেঘের মতো কালো কোকড়ানো চুল, তার চারিপাশে আবার একটা মালতীর মালা দিয়ে বেড়ে দেওয়া আছে, আর সেই মালতী মালার চারিপাশে ভ্রমর মধুর লোভে গুনগুন 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 করছে। এই হলো গোটা লাইনটার একটা অর্থ। হরি বল। তাহলে এই অর্থ যদি বুঝিয়ে নেওয়া দেওয়া যায়, তাহলে শুধু যদি আমি গেয়ে যাই মালতী মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ, আপনারা বলবেন কি কীর্তন হলো রে বাবা, কিছুই বুঝলাম না। কি সুন্দর এই লাইনটার ব্যাখ্যা দেখুন। এর পরের লাইনে এত সুন্দর কথা পদকর্তা বলেছেন। কি বলেছেন? তিলক নিন্দিত মনু শশধর রূপ, তিলক নিন্দিত শশধর রূপ, তিলক নিন্দিত হরিচন্দনে সাজায়েছে, তিলক নিন্দিত হরিচন্দনে সাজায়েছে, সেই হরিমালা বনন খানি, হরিচন্দনে সাজায়েছে সে হরিমালা বদনে খানি, হরিচন্দনে সাজায়েছে হরিমালা বদন খানি, হরিচন্দনে সাজায়েছে হরিমালা বদন খানি, হরিচন্দনে সাজায়েছে হরিমালা চন্দনে সাজায়েছে চন্দনে সাজায়েছে তিলক শশধর রূপ, তিলক নিন্দিত চন্দন সাজায়েছে, তিলক নিন্দিত চন্দন সাজায়েছে
শুধু নারী ভুলবে সে কি কথা? শুধু নারী ভুলবে সে কি কথা? বলেছে যুবতী ভুলবে না কেন? যুবতী ভুলবে না কেন? ওই দেখো কত পুরুষ কেঁদে আকুল, বলো যুবতী ভুলবে না কেন? দেখো কত পুরুষ কেঁদে আকুল, যুবতী ভুলবে না কেন? দেখো দেখো কত ও পুরুষ কেঁদে আকুল, আমার গোরার রূপে নয়ন দিয়ে। আহা কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরার রূপে নয়ন দিয়ে। দেখো কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরার নয়ন। আহা কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরার রূপে নয়ন দিয়ে। আহা কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরার রূপে নয়ন দিয়ে। আহা কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরার রূপে নয়ন দিয়ে। আহা কত পুরুষ কেঁদে আমার আকুল, গোরার রূপে নয়ন দিয়ে। আহা কত পুরুষ কেঁদে আকুল, আহা কত পুরুষ কেঁদে আকুল, আহা কত পুরুষ কেঁদে আকুল, যুবতী ভুলি বেনা যুবতী মনোহর বেশার মনোহর বেশ। আবার দেখুন কি সুন্দর ব্যাখ্যা। আবার একটা বিশেষণ কি, ওই যে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত চিত ঘন কুঞ্চিত কেশা। আগে তো এর কথাটা শুনে নিলাম। গৌরাঙ্গের চুলটা কেমন কোকড়ানো, সেটা মেঘের মতো কালো, তাতে আবার একটা মালতীর ফুলের ঝুঁটি বাঁধা। সেই মালতী ফুলের চারিপাশে ভ্রমর গুনগুন গুনগুন করছে। শুধু তাই নয়, তারপরে আবার কি দেখলাম না, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। বলে যুবতী ভুলে গেল ওই রূপ দর্শন করে। কোন রূপ নয় যে শশধর রূপক। শুধু যুবতী নয়, সেই রূপ দেখে গগনের চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে গেল। কোন রূপ না, তিলক বিনিন্দিত। অর্থাৎ গৌরাঙ্গের ললাট আকাশে যে তিলকের দাগ কাটা আছে, যে তিলকের দাগ দ্বারা গৌরাঙ্গের মুখচন্দ্রকে অলঙ্কৃত করা হয়েছে। গগনের চাঁদ ভাবছে আমি তো সুন্দর, কিন্তু আমার থেকেও গৌরাঙ্গ বেশি সুন্দর কেন? না, মহাজন বললে কেন সুন্দর হবে না, কারণ গগনের চাঁদ সুন্দর বটে, তবে চাঁদের যে কালো কালো রংগুলো, যে কালো কালো দাগগুলো চাঁদে রয়েছে,
সেই কালো দাগের দ্বারাই চাঁদ হয়েছে কলঙ্কিত। কিন্তু গৌরাঙ্গের ললাট আকাশে, গৌরাঙ্গের ললাট মুখচন্দ্রে ওই যে দুটো তিলকের দাগ, ওই তিলকের দ্বারা দাগ দ্বারা গৌরাঙ্গের মুখচন্দ্র হয়েছে অলঙ্কৃত। তাহলে দেখুন, বিচার করে আপনারাই দেখুন, আপনারা কলঙ্কিত চাঁদ দেখবেন না অলঙ্কৃত চাঁদ দেখবেন? হরে কৃষ্ণ। কলঙ্কৃত চাঁদকে আপনারা সুন্দর বলবেন না অলঙ্কৃত চাঁদকে সুন্দর বলবেন? বলুন। গগনের চাঁদে কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদে কলঙ্ক নাই, বরং গৌর চাঁদ হয়েছে তিলকের দাগ দ্বারা অলঙ্কৃত। তাহলে কলঙ্কিত চাঁদের থেকে কলঙ্কিত চাঁদের শোভা বেশি হবে নাকি কলঙ্কিত চাঁদের শোভা বেশি? আর সেই রূপে নয়ন দিয়ে যুবতী ভুলবে না কেন? যুবতী তো ভুলে গেলই, কিন্তু যুবতী ভুলবেই বা না কেন? কারণ জগতে কত পুরুষ তারা কেঁদে আগে, ওই গৌর রূপে নয়ন দিয়ে জগতে কত পুরুষ কেঁদে আকুল হয়ে গেছে। কারণ যারা একবার গৌর রূপে নয়ন দেয় তারা গৌর চরণে আত্মনিবেদন করে জন্মের মতো গৌর চরণে বিকিয়ে যায়, তারা আর তাদের বাহ্য স্মৃতি জ্ঞান থাকে না। হরি বল। তারা সর্বস্ব ওই গৌর চরণে সঁপে দিয়ে হা গৌর তোমার হলাম বলে গোটা জীবনটা গৌর 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 বলে কাটিয়ে দেয়। তার প্রমাণ আমরা পেলাম নবদ্বীপে আজও অবস্থিত দয়ার ঘাট বলে একটি ঘাট আছে, আপনারা শুনেছেন নিশ্চয়? দয়ার ঘাট, যে ঘাটে এক ধোপা প্রত্যেকদিন নিয়ম করে কাপড় কাচতে। সেদিনও এসেছে কাপড় কাচতে, আর গৌর হরি তখন ওই পথে দিয়ে যাচ্ছেন। ধোপাকে দেখে, ধোপার কাপড় কাচা দেখে ধোপার পেছনে দাঁড়িয়ে গৌর হরি দুটি বাহু উত্তোলন করে বলে, ধোপা হরি বল, হরি বল। ধোপা কাপড় কাচছে, কোনো দিকে না তাকিয়ে এক দৃষ্টি এক মনে ওই ধোপা কাপড় কেচে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে গৌর হরি বলে, ধোপা হরি বল, হরি বল, হরি বল। ধোপা মনে মনে চিন্তা করছেন যে জীবনে অনেক ভিখারি দেখেছে, আজকাল নবদ্বীপে বড্ড ভিখারি